বাংলাদেশে যদি বেস্ট গ্যারান্টি ওয়ারেন্টি একটা টিভি কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিশনকে ফার্স্ট চয়েস লিস্টে রাখতে হবে। আজকে চলে আসছি ভিশনের একদম অফিসিয়াল একটা শোরুমে, দেখতেই পাচ্ছেন সার্টিফাইড একটা শোরুমে। তো যারা ভিশন টিভি কিনতে চাচ্ছেন রিজনেবল বাজেটের মধ্যে পাইকারি দামে, তারা কিন্তু আজকে এই ভিডিওটা কোনো ভাই মিস করবেন না। আজকে চমৎকার চমৎকার সব সাইজের টিভি দেখানোর চেষ্টা করবো। আমাদের সামনে আছে ইমাম ভাই। ইমাম ভাই আজকে আমাদের ভিডিওতে অনেকদিন পরে আসছে, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম ভাই কিন্তু কয়েকদিন পরেই কোম্পানির পক্ষ থেকে সিঙ্গাপুর যাচ্ছে, ইনশাল্লাহ সবাই ইমাম ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইমাম ভাই বলছিলাম যে বেস্ট গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে ভিশন টিভি একমাত্র সবার আস্থা, এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক ভাইয়া? দেখেন, আসলে এখন যদি আমি ভীষণে আছি, আমি তো আমারটা খারাপ বলবো না, এটাই স্বাভাবিক। তো বাস্তবতা রিভিউ নিতে হলে এটা কাস্টমারদের থেকেই নিতে হবে, রাইট। যারা আবার তাদের থেকেই নিতে হবে যারা এর আগে ভীষণটি ব্যবহার করছে। ওকে, এমন কোনো কার থেকে নেওয়া যাবে না যে জীবনে ভীষণ ব্যবহারই করে না, তাহলে সেই রিভিউটা শুধুমাত্র ভীষণ টিভি না, আপনি এসিও হতে পারে, ফ্রিজও হতে পারে। ভীষণের সমস্ত প্রোডাক্টই আপনার আগে জানতে হবে ভীষণ কোন কোম্পানি। ভীষণ হচ্ছে প্রাণ আরএফএল-এর। ওকে, আর বাংলাদেশের প্রাণ আরএফএল একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকা ভিত্তিতে একটা টেকনিশিয়ান থাকে। আচ্ছা, যে কোনো সমস্যায় আপনার এলাকা থেকে হোম সার্ভিসটা হয়ে যায়। যেমন হয়তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে পার্সটা নাই, হয়তো 2-4 দিন সময় লাগতে পারে, কিন্তু আপনি পাচ্ছেন এটা 100% নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এমন অনেক কোম্পানির নাম বলতে পারবো যাদের দেখবেন আপনার মাসের পর মাস পার হয়ে যায়, কাস্টমার কেয়ারে ফালা আসার আগে তারা নিয়ে যায় না এবং তারা বাসে এসে কাজ করে না। দেখ, ওইটা আমাদের কথা না। বিক্রেতার নাম কি ফলে পরিচয়, আমি এটা বলতে চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের ভীষণ একটা অফিসিয়াল অথরাইজ শোরুম। বাংলাদেশে যতগুলো অফিসিয়াল অথরাইজ শোরুম আছে, প্রত্যেকটা শোরুমের জন্য কোম্পানি পলিসি একটাই। আমরা সেলস করার জন্য যদি কাউকে ভয়ভীতি দেখায় থাকি যে ভাই আমার থেকে নিলে আমি সার্ভিস দেবো, আরেক জায়গা থেকে নিলে আমি সার্ভিস দেবো না, তো এটা তার ব্যক্তিগত মত, সে সেল করার জন্য আপনাকে ভয় দেখাইছে। আচ্ছা, এক্সাম্পল শুরু আমি বলে, ধরেন আপনি থাকেন চট্টগ্রাম, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করছেন চট্টগ্রামে, ব্যবসা করেন ঢাকাতে। আচ্ছা, ওই চেকটা নিয়ে যদি আপনি ঢাকায় এসে ওই ব্যাংকে যদি দেন, যে ভাই ওরা বলবে যে ভাই আপনি চট্টগ্রামে যেহেতু অ্যাকাউন্ট করছেন, চেকটা নিয়ে চট্টগ্রামে দেন, এটা বলবে না ভাই? এটা হয় না। কেন বলবে না? কারণ এটা সিস্টেমটাই এরকম, আপনি যে কোনো শাখায় দিবেন ওখান থেকে কাজ হবে। রাইট রাইট, একই সিস্টেম সার্ভিসের জন্য আপনি বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চ থেকে নেবেন, আপনি একই পলিসিতে চলবে। এখন সেই ব্যাংকের কর্তৃপক্ষ কোনো কেশিয়ার যদি ব্যক্তিগত মতামত আপনাকে বলে, হিংসার কারণে বলেন বা যে কোনোটা কারণে বলে থাকে, এটা তার ব্যাপার আর আপনার বোঝার ব্যাপার, এই স্যার আর কিছু না। আচ্ছা, আশা করি আমি বুঝাইতে সক্ষম। আর যদি আপনাদের তারপর কনফিউশন থাকে, আপনি গ্যারান্টি কার্ডটা পড়েন যে ওখানে এক্স্যাক্টলি লেখা আছে কিনা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এত কিছু শোনার দরকার নাই তো ভাই, এখন ডিজিটাল সিস্টেম, ঘরে বসে যাচাই করা যায়। কোম্পানি হটলাইনে একটা ফোন তো জানি না যে ভাই আমি থাকি চট্টগ্রামে, ঢাকাতে নিলাম সার্ভিসটা পাবো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আপনি সহজ সমাধান। আপনি আমার থেকে শুনতে যাবেন কেন, তার থেকে শুনতে যাবেন কেন? ওকে ওকে। আচ্ছা, আমরা আজকে ভীষণটা আমাদের টিভি নিয়ে কথা বলবো। এছাড়া যারা ফ্রিজ চান, ফ্রিজ আমাদের হোলসেল, আমাদের সমস্ত প্রোডাক্ট আপনি পাইকারি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রিজ বলেন, এসি বলেন, আদার্স দেখুন প্রোডাক্ট, ব্লেন্ডার, আইসক্রিম, সমস্ত প্রোডাক্টই। ওকে, আমরা শুরু করে দিই যাদের একটু বাজেট কম, যে ভাই চিন্তা না করছেন চাইনিজ টিভি নিয়ে নেবো, কিন্তু আপনি ভিডিওটা দেখার পর থেমে গেলাম আসলে, যদি সেম প্রাইস যদি আমি একটা ব্র্যান্ডেড টিভি পাই এবং এমন একটা টিভি যেটা বংশীয় টিভি, যেটা বাপ মাপ আছে, তাহলে সমস্যা কি, ক্ষতি কি? আমি নিলাম ব্র্যান্ডেডটি নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি স্মার্ট টিভি, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার সব চলবে, ফুল ফ্রেমলেস। দেখেন একদম স্লিম একটা টিভি, সুপার স্লিম একদম টিভি থাকে ভাই, এটাকে আপনি মানতেই হবে। কেউ যদি বলেন যে ভাই এর থেকেও সুপার স্লিম টিভি বাংলাদেশে আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, ইনশাআল্লাহ আমি আপনার টিভি গিফট করে দিব। হ্যাঁ, তবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, ও মুখে বললে হবে না। আচ্ছা, এটা দিয়ে কি কি চালাতে পারবেন? ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার। টোটাল কথা হচ্ছে স্মার্ট টিভি বলতে আমরা যা যা বলছি সবকিছু ফ্যাসিলিটিস আপনি এই টিভিটাতে পাচ্ছেন, এই টিভিটার মধ্যে পেয়ে যাচ্ছি। রাইট, ওকে। এটা খুচরা বাজার মূল্য হচ্ছে 18,500 টাকা। এটা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি 13,900 টাকা, আমরা পৌঁছে দেবো, ডেলিভারি ফ্রি। আচ্ছা, যারা শোরুম মেশিনে ভাই আমি ডেলিভারি নেব না, শোরুম মেশিন নিতে চাচ্ছি, আপনার জন্য 13,500 টাকা ফিক্সড। 13,500 টাকা হলে আপনি 32 ইঞ্চি স্মার্ট টিভি নিতে পারেন আমাদের ভিশনের সাব ব্র্যান্ড ভিগো সিরিজে। তো ভাই এটা মোটামুটি 4-5 বছর একদম অনায়াসে চালানো যাবে কিনা? আচ্ছা, এইটা আমি উত্তরটা একটু পরে দিই, এইভাবে ডাইরেক্ট না বলে, কারণ বাঁচানোর মালিক আল্লাহ। মানুষই বলেন, পশু পাখি বলেন, আর যন্ত্রপাতি বলেন, এটা আপনার কপালের উপর ডিপেন্ড করে। আল্লাহ যদি বলে যে কালকে নষ্ট হয়ে যাবে ভাই, এটা আপনার আমার বাঁচানোর ঠাকানো ক্ষমতা। তবে আমরা ব্র্যান্ডেড টিভি কেন কিনি, এটা আস্থা আছে যে না এই টিভিটা সহজে নষ্ট হবে না, ভালো একটা সার্ভিস পাবো, বা এমন একটা জিনিস নষ্ট হইলেও যেন আমি এলাকা থেকে সার্ভিসটা পাই, সেটাই এটা আমি 100% নিশ্চিত। এর জন্য মানুষ ব্র্যান্ডেড টিভি, ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো, কারণ আপনি বর্তমান যুগে চাইনিজ টিভি কিন্তু 12-13,000 টাকা লাগে। সো তাহলে আপনি ব্র্যান্ড টিভি কেন নেবেন? এই কারণে নেবেন কারণ ফ্যাসিলিটিসগুলো বেশি পাচ্ছেন, সার্ভিসটা 100% পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওকে। এবার আসি যাদের একটু বাজেট কম কিন্তু গুগল টিভি লাগবে। গুগল টিভি কিন্তু আমাদের দুইটা হয় 32 ইঞ্চির মধ্যে, এটা একটা গুগল টিভি, এটা একটা গুগল টিভি। যাদের বাজেট কম, মানে একদম না হলেই নয়, তারা এই গুগল টিভিটা দেখেন। আর কেউ যদি মনে করেন ভাই বাজেট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, টিভি লাগে একটা জাপানি টিভি,
তারা অবশ্যই হচ্ছে এটা এই টিভিতে নজর আসবে, এটা আমরা একটু পরে দেখাই। আচ্ছা, ভিডিওটা কেউ টেনে যাবে না, টেনে গেলে অনেকেই ভিডিও আমার খুব ভাই মাঝে মধ্যে বিরক্ত লাগে, ফোন দিয়ে বললে ভাই আপনারা গুগল টিভি বলেন, জাপানি টিভি দাম 18,500 টাকা, অথচ আমি জাপানি টিভির দাম এখন পর্যন্ত বলিই নেই। ওই যে টাইনে চলে গেছে, কথা শুনছে এটার দাম শুনছে এটা। আচ্ছা আচ্ছা, এরকম একটা ভেজাল লাগায় ফেলে। এর জন্য সবসময় বলি যে যদি আপনি রিয়েল বায়ার হন, যে আমি টিভিটা কিনবো, তাহলে দুটা কথা শুনতে ক্ষতি কিরে ভাই? সেটাই, সারাদিন তো কত কথাই বলেন, একটু শোনেন, আপনার নিজের কাজে লাগে। আচ্ছা, যাদের বাজেট কম, মডেলটা খেয়াল করবেন, 32 ইঞ্চি Z20 অপটিমা গুগল টিভি, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, ভয়েস কন্ট্রোল সব চলবে। এইটা আমাদের খুচরা বাজার মূল্য 25,300, ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন 18,500, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 17,900, যারা শোরুমে এসে নেবেন। এটা সাবজেক্ট শেষ। এবার আসি জাপানিটাতে। ওকে, যারা জাপানি মডেলটা চাচ্ছেন, মডেলটা খেয়াল করবেন, 32E50s, এটাও আমাদের 32 ইঞ্চি গুগল টিভি, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সবই চলবে। ডলবি ভিডিও সাউন্ড সিস্টেম আমাদের সবগুলো টিভিতে। একটু ওয়ারেন্টি গ্যারান্টিগুলো নিয়ে কথা বলি। এই মডেলটা ওয়ারেন্টি গ্যারান্টি 4 বছর, প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর, A to Z। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন অনেক কোম্পানি দেখবেন প্যানেল দেয় 1 বছর বা 2 বছর, পার্টস দেয় 1 বছর বা 2 বছর, বাহিরে বড় করে লেখা রাখে 5 বছর। এই যে আপনার কাছে তো প্রমাণই আছে ভাই, দেখেন কত বড় করে লেখা রাখছে 5 বছর না? সাধারণ কাস্টমার কিন্তু লেখা দেখেই নিয়ে যায়। আচ্ছা, দলিলের ভিতরে কি সেটা তারপরে নাই, ওই যে মিষ্টি কথা শুনে নিয়ে গেছে। ভিতরে লেখছে 1 ইয়ার্স প্যানেল, 1 ইয়ার্স পার্টস, 3 বছর হচ্ছে সার্ভিস। এই সার্ভিস আমি 50 বছর তো করবো কি? আমার প্যানেলে দিছেন 1 বছর, পার্টসে দিছেন 1 বছর। লিগ্যাল কথা ইতে আসেন, খালি একটা জিনিস বললে তো হবে না, সেটাই কথার মতো দলিল থাকতে হবে। তো 5 বছর দেখেই সবাই লোভে পড়ে যায় না, অনেক কিছু আসলে একটু দলিলটা পড়ে দেখে না আসলে ভিতরে কি আছে। সেটাই। হ্যাঁ, আপনি ভালো ভালো কোম্পানির একটা ব্র্যান্ডের নাম বলেন, আমি দেখি না 4 বছর উপরে কোনো ব্র্যান্ডের টিভি আছে। ডেফিনেটলি কেউ দেখে থাকেন 12 বছর, 7 বছর, 50 বছর, মানে গ্লোবাল ব্র্যান্ড যদি বলেন বা একটা ভালো কোয়ালিটির ব্র্যান্ড, দেশীয় ব্র্যান্ড যদি বলেন তাও 4 এর উপরে নেই, সর্বোচ্চ যেটা সেটা 4। আচ্ছা, ওকে ওকে। এবার আসে আমাদের এটা প্যানেলও 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। কাজের ছেলে 4 বছর যথেষ্ট, আকাশের ছেলে 12 বছর দিয়ে লাভ না, এই বিদ্যুৎ থাকবে বাপ মা। এবার এটা প্রাইজের মধ্যে আসে, এটা খুচরা বাজার মূল্য 29,500 টাকা। ওকে, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 21,900 টাকায়, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন মাত্র 21,500 টাকা। সীমিত সময়ের জন্য এই মডেলটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এটা ইনফরমেশন দিয়ে রাখলাম। ভিডিও কিন্তু কিয়ামত পর্যন্ত থেকে যাবে, কিন্তু প্রাইস আর মডেল কিয়ামত পর্যন্ত থাকবে না। এটাই স্বাভাবিক, যুগের সাথে তাল মিলিয়ে নতুন কিন্তু কিছু আসবে, প্রোডাক্টের দাম বাড়বে, এটা হবে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি 20 তারিখের আগেই কিনে ফেলেন, 20 তারিখের পরে নয় প্রোডাক্ট থাকবে না, নয় প্রাইস দাম বেড়ে যাবে, যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার আসি যাদের বাজেট কম, টিভি লাগবে বড় কিন্তু টাকার লাগবে ছোট। আচ্ছা, অল্প টাকার মধ্যে বড় টিভি লাগবে। ওকে, আমাদের ভিশনারি সাব ব্র্যান্ড ভিগো সিরিজের 42 ইঞ্চি স্মার্ট টিভি, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সবই চলবে। এটাও কিন্তু 42 ইঞ্চি স্মার্ট টিভি। যাদের বাজেট কম, 42 ইঞ্চি স্মার্ট টিভি, এটা কিন্তু আর ভয়েস কন্ট্রোল। ভয়েস কন্ট্রোল ভাই এই বাজেটে? এই বাজেটের মধ্যে কেমনে কি? ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল, কালটা দেখছেন? অনেকে ভাবে এটা 4K টিভি। আর বাইরে ভাই আসল কথা তো বলি না, এটা বিষয়। এটার সাউন্ডটা যদি কেউ বলেন ভাই এটা সাউন্ড আমার পছন্দ হয় নাই, হ্যাঁ, খালি দাম কমাই দিচ্ছেন, এই কোয়ালিটি নাই দেখে মনে দাম কমাই দিচ্ছেন, এরকম একটা কথা বলার সাহস যদি আমার কোনো ব্যক্তি আমার কাছে এসে থাকে যে ভাই আমার এই সাহস আছে আপনার সামনে এই কথাটা বলবো, এই টিভির সাউন্ডটা শুনে, আমি সেগুলো খুঁজে পাইনি। মানে এইটা আর এইটা সাউন্ড সিস্টেম ভাই মাথা নষ্ট। আপনার আগে দেখবেন আপনাদের বাসা টিভি ছিল, বাক্স টিভি, আমরা যেটা সিআরটি, ওগুলো সাউন্ডটা শুনছিলেন, মনে না যে বক্স বাজছে, রাইট? সেম। আচ্ছা, আপনারা যদি বিটের গান ছাড়েন যে ভাই উড়াধুরাটা বিটের গান আছে, সাউন্ডটা 100 বন্ধ দেন দেখি ফাটে কিনা বিটটা, যদি বলেন যে ভাই বিটটা ফাইটে গেছে, টিভি আপনার নাও, আপনার গাড়ি ভাড়া আমি দেবো। মানে আপনারা যদি একটা কোয়ালিটি ফুল কম বাজেটের টিভি চান, তাহলে এটা সেরা একটা টিভি। এটার মধ্যে তো ফ্রি ডিশগুলো অ্যাভেলেবল দিচ্ছে। হ্যাঁ, করে দিব না, এটা অবৈধ সরকার থেকে নিষেধ, এই জন্য ভিডিও তো বলি না, আইসেন করে দিই। আচ্ছা 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 আচ্ছা, এটা প্রাইস আসে এবার যে ভাই এত কিছু গল্প গুজব করলেন, আসল কথায় আসে। আচ্ছা, এটা আমাদের খুচরা বিক্রি মাত্র 29,900 টাকা। হ্যাঁ, হতাশ হয় না, পাইকারি প্রাইস কম আছে, ডিসকাউন্ট দিয়ে আসবে 23,500 টাকায়, ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ। যারা শোরুমে এসে নেবেন 22,500 টাকা, 22,500। ওকে। আর এবার আসি যাদের 43 ইঞ্চি টিভি লাগবে কম বাজেটের মধ্যে, মানে 4K কোয়ালিটির একটা টিভি লাগবে, 4K কোয়ালিটির টিভি চাচ্ছেন কিন্তু টিভি ফুল এইচডি, হ্যাঁ, বাজেটও অল্প কিন্তু গুগল টিভি লাগবে। মডেলটা খেয়াল করেন, 43E40Z ফুল এইচডি গুগল টিভি, ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সবই চলবে, ভয়েস কন্ট্রোল টিভি। এটার প্যানেল পার্টস সবকিছু 3 বছর করে। ওকে, প্যানেল 3 বছর, পার্টস 3 বছর, সব 3 বছর।
খুচরা বাজার মূল্য 39,900, ডিসকাউন্ট দিয়ে আসবে 29,500, ডেলিভারি ফ্রি। আচ্ছা, যারা শোরুমে এসে নেবেন 28,500 টাকা। ভাই এগুলো তো 100% গুগল সার্টিফাইড করা টিভি নাকি? দেখি মুখে বলবো না। না ভাই একটু যদি দেখা দিতেন কাস্টমার একটু মানে স্বস্তি পেতো আর কি। এক্সাম্পল স্বরূপ একটা দিয়ে বোঝাই দেই, যেমন উপরের সিরিয়াল আমাদের তিনটাই 32। আচ্ছা, হ্যাঁ পাইছেন গুগল সার্টিফাইড? হ্যাঁ গুগল সার্টিফাইড পাইলাম। একটা মডেল, একটা সাইজের মধ্যে একটা মডেল দিয়ে কোম্পানি বুঝায় দেয়, কারণ একই লেখা প্রত্যেকটা মডেলের লেখার দরকার নাই, কোম্পানির জন্য একটা সাইজের মধ্যে একটাতে লেখে। আর আপনার যদি চোখ ঠিক থাকে তাহলে আপনি ছোট লেখাটা এখানে বিস্তারিত লেখাই আছে গুগল এলএলসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক তারপরে বুঝাই দেই গুগল সার্টিফাইড লেখা পাইছেন? হ্যাঁ পাইছি। এবার আসি ভাই 43 এর মধ্যে তাহলে একটা দেখান, 43 কয়েকটা মডেল আছে। আচ্ছা আচ্ছা, এই যে 43 এর মধ্যে একটাতে পাইছেন গুগল সার্টিফাইড? পাইছি পাইছি। আচ্ছা 55 এর মধ্যে এই যে একটাতে পাইছেন? হ্যাঁ 65 তে আছে সেম, মানে একই সাইজের মধ্যে একটাতে লেখে। ওকে, কারণ একই কথা যদি সবগুলোতে লিখতে যায় জিনিসটা কেমন জানি লাগে, এইজন্য মূল যে ইনফরমেশন গুলো এগুলো কোম্পানি ছোট স্টিকার ভাই, এত কথা লেখাও জানা আসলে, সেটাই। এইজন্য এক একটাতে একটু ডিফারেন্ট করে এক এক ধরনের করে আপনারা শোরুমে আসলে ভাই আরো সুন্দর করে দেখা বুঝা দেব না। আচ্ছা আচ্ছা, আর যেহেতু বিষয় হচ্ছে এর সাথে গুগলের সাথে আপনার করা কি বলে চুক্তি করা আছে, এই জন্য তো গুগল সার্টিফাইড দিচ্ছে। তো চুক্তিটা তো নির্দিষ্ট মডেলের উপর হয় না, চুক্তিটা হয় কোম্পানির থেকে সাথে আরেক কোম্পানির সাথে। যেমন গুগলের সাথে ভিশনের চুক্তিটা হয় এইভাবে, মডেল বেজে তো আর চুক্তি হয় না না। সো তার মানে একটাতে আছে মানে সবগুলাতেই আছে। আশা করি বুঝতে পারছেন, মানে সবগুলোর সাথে চুক্তি করা আছে। আচ্ছা ওকে। আচ্ছা এবার আসি যাদের ভাই জীবনে অনেক কষ্ট করছি, টাকা পয়সা নিয়ে এখন কোনো সমস্যা নাই। আচ্ছা টিভি একটা সাজেস্ট করেন আমারে, আমার টাকা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সমস্যা নাই। হ্যাঁ আপনি যা চান দিয়ে দিব, কিন্তু টিভি লাগবে। ওকে 43 এর মধ্যে জাপান টিভি হচ্ছে এটা। আচ্ছা এটা বিষয় যত বলবো তত কম হয়ে যায় আসলে, তাও বলাও লাগে, কারণ না বললে তো আর ফোন দিয়ে বাইরের বিষয়ে তো কিছু বললেন না। আচ্ছা হয়তো আমরা দুই একজন ভাই পণ্ডিত আছি, সবাই তো ভাই পণ্ডিত না, যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানে, যারা নতুন তারা তো বিষয়টা জানেন না, তাদের কাছে বিষয়টা নতুন। আচ্ছা আগে মডেলটা খেয়াল করি না, আমাদের 43 ইঞ্চি একটা 4K টিভি। ওকে 43 এর 4K আমাদের দুইটা হয়, একটা ছিল RN1 গ্যালাক্সি প্রো, এর আগে যেটা ওটা ভার্সন ছিল 11, আর নতুন যেটা RQ1 গ্যালাক্সি প্রো, এটা হচ্ছে নতুন, এটা ভার্সন হচ্ছে 14। আগেটা ছিল ভার্সন 11, এটা ভার্সন 14। আগেরটাও 4K, এটাও 4K। তাহলে ভাই ব্যবধানটা কোথায়? ব্যবধান হচ্ছে আগেরটা QLED ছিল না, এটার মধ্যে QLED পাচ্ছে, QLED আছে। আচ্ছা আর কি পাচ্ছেন ভাই? এটা যে QLED, এটা কি একটা আলাদা স্টিকার বানায় QLED বানাইছেন সানি টিভির মতো, নাকি আসলে ভিতরে কিছু আছে? আচ্ছা আচ্ছা, এখানে কি ভাই লেখার মতো ক্ষমতা আছে? স্ক্রিনের ভিতরে ভাইয়া, লেখাটা কিন্তু স্ক্রিনের ভিতরে। এখানে চাইলে আমি আপনি যা লিখে দিয়ে আসতে পারবো না, এটা গুগল থেকে দিতে হবে, এটা দেয় গুগল থেকে। রাইট, আশা করি বুঝতে পারছি। আসেন আর কি ফ্যাসিলিটিস এটার মধ্যে? এটা RAM ROM 2GB 32GB, এটা 4K টেলিভিশন 3880x2160 রেজোলিউশন পাবেন, আর হচ্ছে এটা 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা আগের মডেলটাতে ছিল আপনার 60 হার্জ রিফ্রেশ রেট। ওকে এই জায়গায় কিন্তু এটা আগে থাকবে, তাহলে তিনটা জিনিস বেশি পাইলাম আগের মডেলটা থেকে এই মডেলটাতে। আচ্ছা আর আরেকটা বিষয় বলি, অনেক কোম্পানিগুলো দেখবেন বলে যে ভাই আমাদের টিভিগুলো আই প্রোডাকশন এটা সেটা, কিন্তু দেখেন দিন শেষে দলিলটাই কিন্তু আসল। দলিল দেখায় কজন বলতে পারে? ডেফিনেটলি যে ভাই কতই তো ডোর পিঠা যে ওই গুলিস্তানের টিভি কি করতেছে ভ্যানের মধ্যে, সেও বলতেছে গুগল সার্টিফাইড, সেও বলতেছে আপনার আই প্রোডাকশন আছে, আবার ব্র্যান্ডও একই কথাই বলতেছে। কারটা বিশেষ করো ভাই, বিশেষ করা দরকার না, আপনার দলিল পড়ে আনেন। আই কেয়ার এগুলো একদম স্ক্রিনের ভিতরে। হ্যাঁ এটা ভাই যে চাইলে আপনি স্টিকার মারা বললে বেচে দিবেন, এত সহজ না, এটা কিন্তু স্ক্রিনের ভিতরে লেখাটা। রাইট রাইট, আই কেয়ার টিভি। হ্যাঁ সো এইটাই ব্র্যান্ড আর চানা তফাৎ। ব্র্যান্ড কি করে কোনো কিছু লিখতে না হতে স্টিকার মারা একটা বুঝুন দিয়ে দেয়, অথবা মৌখিকভাবে একটা চুক্তিতে বুঝাইয়া দেয়, দলিল থাকে না। আর ব্র্যান্ড মানে হচ্ছে প্রত্যেকটা কথা দলিল থাকতে হবে, এইটাই চাইনিজ আর ব্র্যান্ডের মধ্যে। তবে এই টিভিটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, দেখছেন? একটা মজার বিষয় দেখবেন ভাই, হ্যাঁ ভাইয়া, আজ পর্যন্ত কোন টিভিতে দেখছেন যে কালার টেম্পারেচার কখন কতটুকু দরকার ওটা ও নিজের থেকে করে নেবে, ক্যালকুলেট করে নেবে। ও আচ্ছা, কতটুকু লাগবে নিজে ক্যালকুলেশন করে দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম দরকার হলে কম দিচ্ছে, বেশি দরকার হলে বেশি দিচ্ছে। রাইট, ডিসপ্লে কালার এটাও কিন্তু দেখেন করে নিচ্ছে সবকিছু, ব্রাইটনেস সেটা ওর মতো করে ও সাজা নিচ্ছে। আচ্ছা কম বেশি লাগলে ও আপডেট করে দিতেছে, আপনার কিছু করা লাগতেছে না। এক যুগ আসলে ভাই, জীবন দেখছেন কোন টিভিতে এরকম সিস্টেম? আমি দেখি নাই, পুরো মোটরসাইকেলের মতো। হ্যাঁ এখন বলেন যে ভাই তাহলে আমি নরমাল চ্যানেল থাকলে কি এটা পয়সা থাকবে না? আপনি যদি বাসায় রাখেন তাহলে পয়সা থাকবে। আচ্ছা আচ্ছা, আয়না তো থাকবে না, সিস্টেম আছে অফ করে রাখা যায়। আচ্ছা নরমালি আমরা অফ করে রাখি সব টিভিতে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য স্ক্রিনটা অন করে রাখলাম, যেন আপনি দেখে বুঝতে পারেন যে না কথায় দলিল আছে না হুদাই মুখে পেছাল পারে। ওকে এইটাই আর কি। এটা প্রাইজের মধ্যে আসে,
এটা আমাদের খুচরা বাজার মূল্য হচ্ছে ৫১,৯০০ টাকা। এইটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ৩৯,৯০০ টাকা। ৩৯,০০০। আপনাদের বাসার পাশে কিন্তু আমাদের খুচরা শাখাগুলো আছে, ওরা কিন্তু আপনাকে পাইকারি দিবে না, কারণ পাইকারি বিক্রি করতে হলে কোম্পানি থেকে পাইকারি অনুমোদন লাগে। রাইট। শোরুম যত বড়ই হোক, কোম্পানির প্রত্যেকটা ব্রাঞ্চে পাইকারি অনুমোদন দেয় না। যাই হোক, ওটা আলাদা একটা সাবজেক্ট, সংক্ষেপে বুঝে দিলাম। হোলসেল প্রাইস নিতে হলে আপনাকে এই ব্রাঞ্চে নিতে হবে। আপনি আসতে না পারলে আমরা পাঠাইতে পারবো, আর যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ এসে দেখে নিয়ে যাবেন। ডেলিভারি নিলে ৪০,৯০০, শোরুমে এসে নিলে ৩৯,৯০০। ৩৯,৯০০। যারা এসে নিচ্ছেন এক্সট্রা ১,০০০ টাকা পাচ্ছে। ১,০০০ টাকা শোরুমে আসলে পাচ্ছেন। হ্যাঁ, এটা সম্মানের না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে চলেন তাহলে আমরা 55 দেখাই এবার। হ্যাঁ, এবার আসেন আমরা 55 ইঞ্চিতে। আচ্ছা, 55 ইঞ্চি PQ1 গ্যালাক্সি প্রো, এটাও 4K গুগল টিভি QLED। আচ্ছা আচ্ছা, দেখেন আপনার এটা আমাদের প্যানেল ৪ বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। মানে বড় টিভি তো ভাই অ্যাটলিস্ট 4 বছর না নিলে তো ভাই লস পুরা। একটা বড় টিভির দাম, শুধু বড় টিভি না, ছোট টিভির বেলাও সেম। টিভির দামে কিন্তু ডিসপ্লে। ধরেন আপনার এর দাম যদি ১০০ টাকা হয়, আপনার টিভির দাম যদি ১০০ টাকা হয়, ৬০ টাকা আপনার ডিসপ্লের দাম। রাইট রাইট। তার মানে বড় টিভির দামগুলো তো আরো বেশি। হ্যাঁ, বড় টিভির দাম যদি আপনার ৭০,০০০ টাকা হয়ে থাকে, দেখা যাচ্ছে ৫০,০০০ টাকা আপনার ডিসপ্লের দাম। তো এই জন্য যেই কোম্পানি যত বেশি ডিসপ্লে গ্যারান্টি পাবেন, বাইচা গেছে যদি এর আগে নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর যদি ওয়ারেন্টি ডিসপ্লে গ্যারান্টি কম হয়ে থাকে, যদি এর মধ্যে নষ্ট হয়ে যায়, তাহলে তার পুরোটা আপনার উপর দিয়ে গেছে বুলডোজার। তখন মাথা বাইরে টাকাটা ডিসপ্লে আরেকটা লাগাইবেন, ওই টাকাটা টিভি আটা কিনতে পারবেন। সেটাই এখন এই জন্য বুঝে শুনেই নিয়েন। শুধু দোকানদারের মিষ্টি কথাই নিয়েন না, দলিল টলিল একটু পরে টরে দেখেন যে কথা আসলে কতটুকু যুক্তি আছে বা কি আসে বিষয়। আর 12 বছর 15 বছর ভিতরে দিকে দৌড়ায় না, ওই কোম্পানি আদৌ বাপ মা আছে কিনা, ভবিষ্যতে বাইচা থাকবো কিনা, এটাও একটু ক্যালকুলেশন করে নিন। সেই বাইচা থাকলে তো আপনি গ্যারান্টি পাবেন, সে বাইচা না থাকলে পাইবেন কারে ধরবেন। সেটাই। দোকানদার ভাই, আমি আজ আছি কাল নাও থাকতে পারি, আজ আছি কাল নাও থাকতে, আজকে হয়তো বিজনেস ভালো আছে, আজকে আমি আছি এখানে, বা আজকে ভালো একটা চাকরিতে আছি, কালকে তো আমি অন্য কোম্পানি চাকরি দিতে পারি। রাইট। তখন কি হবে? ভোগান্তিটা আপনাকেই ভুগতে হবে। এই জন্য এমন একটা কোম্পানি নিয়ে যেটা বাপ মা আছে, কে থাকুক না থাকুক দেখার বিষয় না, কোম্পানি যেহেতু বাইচা আছে, সার্ভিসটা আপনি পাবেন। হয়তো একদিন এদিক আর সেদিক। আশা করি বুঝতে পারছেন। ওকে, এটা প্যানেল পার সব 4 বছর। এটা রোবট টিভি, ভয়েস হ্যান্ড ফ্রি ভয়েস সিস্টেম, রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড, প্রত্যেকটা টিভি ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম। মডেল হচ্ছে 5050 PQ1 গ্যালাক্সি প্রো QLED যেটা। আচ্ছা, হ্যাঁ, 4K টিভি 3880x2160। এটা আমাদের খুচরা বাজার মূল্য 85,000 টাকা। এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি 64,900 টাকা, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 62,900 টাকা। 62,900 টাকা। ওকে, আর 65টা ভাই যারা সেই মডেলের 65 স্টক अवेलेबल আছে নিতে পারবেন। খুচরা মূল্য 1,05,000, ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে আপনার 84,900। 84,900 ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 82,900। 82,900। আচ্ছা, তো মোটামুটি সব ধরনের টিভি ভাইদের কাছে এখন এই মুহূর্তে স্টকে अवेलेबल আছে। আর চেষ্টা করবেন, কিছু কিছু টিভি হয়তো বা 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো বা আউট হয়ে যেতে পারে, আবার কবে আসবে ঠিক ঠিকানা নাই। এর মধ্যে এসে প্রোডাক্টগুলো পারচেস করে ফেলবেন, এটুকুই আপনাদের কাছে আমার কি বলবো আবদার আর কি। তো ভাই আপনাদের লোকেশনটা একটু শেয়ার করে দেন। উত্তরা হাউস বিল্ডিং মেন রোডে আমাদের ভিশনের শোরুম। বাস থেকে নামলে শোরুম, যদি চিন্তা অসুবিধা হয় আপনি ফোন দেন, আমাদের আপনারা রিসিভ করেন। আমি একটু দেখাই, একদম মেন রোডে দেখেন, বড় বড় বাস থেকে নামলে ভিশনের শোরুম। এটা কোনো অনলাইন শপ না, কোম্পানির অথরাইজড অফিসিয়াল শোরুম। আপনি দেখেন সার্টিফিকেট করা আছে, তো আপনার ভয়ের কোনো কারণ নাই। কোথা থেকে নিচ্ছেন, আদৌ পালা যায় কিনা বা পাবো কিনা, ভাঙ্গাই দেয় না ফাটাই দেয় না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তো এগুলোই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।